আল্লাহ তাআলার ভয় এটা কেমন? আল্লাহ তাআলা বলে আমি আল্লাহকে ভয় করো ও আল্লাহর বান্দা। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা কি যেমন ভাবে ভয় করেছে, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলাকে তোমরা এমনই ভাবে ভয় করো। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয়ের কথা আল্লাহ শুধু সূরা হাসরের এই আয়াতের মধ্যে কয় না, আল্লাহ তাআলা সূরা তওবা 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন ও ঈমানদারেরা আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্যবাদীদের সাথে হয়ে যাও, নেককারের সাথে হয়ে যাও। ও মুসলমান যুবক, নেককারের যদি সাথী হয়ে যাও তাহলে নেককার তোমার নেককার বানাবে। আর যদি তুমি বদকারের সাথী হয়ে যাও, বদকারের সাথী হলে তোমাকে বদকার বানিয়ে দিবে। কারণ গাঞ্জাখোরের সাথে চললে গাঞ্জাখোর হয়ে যায়। মুসলমান একজন আলেমের সাথে যদি কোনো বান্দা তাল্লুক রাখে, সম্পর্ক ভালো রাখে, ওই আলেমের সাথে যদি তার উঠা বসা হয় তাহলে ওই আলেমের সাথে উঠা বসা করতে 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 ওই বান্দাটাও একদিন নেককার হয়ে যায়। সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে তলে তোরা তলে কোনা দিক জামানা, সহবতে বাউলিয়া বেহতার যে সদে সালে তো আতে বেরিয়া। আল্লাহ তাআলা ভয়ের কথা শুধু এখানেই বলেন নাই, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করো, তবে সাবধান মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে কেমন শাস্তির গোলাম জানো? আল্লাহ তাআলা আমার আলোচ্য বিষয় আয়াতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো একটু চিন্তা করো রে ভাই। আগামী দিন বলতে বুঝায় অন্ধকার কবর। যেই অন্ধকার কবর, যেই অন্ধকার কবরে তোমার সাথী নাই, যেই অন্ধকার কবরে তোমার বাতি নাই, যেই অন্ধকার কবরে তোমার মা যাবে না, বাবা যাবে না, যেই অন্ধকার কবরে তোমার স্ত্রী যাবে না, যেই অন্ধকার কবরে তোমার সম্পদ যাবে না, তোমার সন্তান যাবে না। ও মুসলমান যুবক, যদি কোরআনের সাথে সম্পর্ক করে যাইতে পারো, আল্লাহর নবী বলেন উম্মতের দল ইযা উযিআল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। আল্লাহর নবী বলেন উম্মতের দল তোমরা যদি কোরআনের সাথে সম্পর্ক করে যাইতে পারো তাহলে কোরআন তোমার সাথে চলে যাবে।
এই কোরআনের মাদ্রাসা, কোরআন শিখানো হয় মাদ্রাসার মধ্যে নাকি স্কুলের মধ্যে শিখানো হয়? কথা কন না কাকো না শিখানো হয়? মাদ্রাসার মধ্যে শিখানো হয়। কিসমত সীমন্তপুর জমিরিয়া সিদ্দিকিয়া নূরে মদিনা মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা আল্লাহ তাআলার কালাম 24টা ঘন্টা পড়ে। সুবহানাল্লাহ। মাদ্রাসার আশেপাশে যত কবর আছে ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের সওয়াবগুলা নিয়া পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। তাই আপনাদের লাগা সৌভাগ্য না দুর্ভাগ্য? কথা কন না কা, সৌভাগ্য না দুর্ভাগ্য? ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলে বান্দা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ও আল্লাহর বান্দারা, ও যুবক সন্তান, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ভয়ের কথা 2 বার বলছে। কয়বার বলছে? কথা বলেন না কেন? কয়বার কইছে? 2 বার। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের কথা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং জবান দিয়ে যা বলবা, যা করবা সত্য কথা বলো, শালীন কথা বলো, অশালীন কোনো কথা বলিও না। সময় সংক্ষেপ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসিন নাফলিন তালিল কুরআন। আল্লাহর নবী বলেন 5 গুণে গুণান্বিত যেই বান্দার ভিতরে 5টা গুণ থাকবে ওই বান্দার জন্য জান্নাত বড় পাগল। 1 নাম্বার গুণ তালিল কুরআন। যেই বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর রাসূল বলেন আরেক হাদিসের মধ্যে বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। এরপর আল্লাহর নবী বলেন 2 নাম্বার যেই বান্দাকে জান্নাত ডাকতে থাকবে, পাগল হয়ে ডাকতে থাকবে, ওই বান্দা হলো ওয়াহাফিজুল লিসান। যেই বান্দা জবানটাকে হেফাজত করবে। কি করবে? বলেন না কাজ, জবানকে হেফাজত করবে। 3 নাম্বার ওয়া মুতাইমুল জিয়ান। যে উম্মত ক্ষুধার্তকে খাবার দিবে। 4 নাম্বার ওয়া মুকসিল উরিয়ান। যেই বান্দা বস্ত্রহীনকে বস্ত্র দান করবে। ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, আমার মা আমি নবীর উপরে যদি তোমরা বেশি বেশি করে দুরূদ শরীফ প্রেরণ করো উম্মত, তাহলে এই 5টা গুণ যার ভিতরে থাকবে ওই উম্মতকে জান্নাত পাগল হয়ে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। আরে কে দারাত খৌফে আফদার দিল মাদাম জন্নতুল মাওয়াদে হাদুরা মাকাম তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বগার হালে তুহি মেরা নিগাহদার।